নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব হাদিসে বর্ণিত রোজাদারের 10 ফজিলত সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় রোজাদারদের ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে 10টি ফজিলত হলো: কিয়ামতের দিন রোজা মুমিনের ঢাল হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা নিজে রোজার প্রতিদান দিবেন, আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ প্রিয়, রোজাদারের 2টি খুশির মুহূর্ত রয়েছে, রোজাদারদের জন্য রয়েছে জান্নাতের বিশেষ দরজা রায়্যান, রোজা মুমিনকে জাহান্নাম থেকে দূরে রাখে, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে, রোজা গুনাহ মুছে ফেলে, রোজাদারদের সম্মানে জান্নাত ও জাহান্নামে পরিবর্তন আনা হয় এবং রোজাদারের জন্য শয়তান ও দুষ্ট জিনদের বন্দী করে রাখা হয়। এর মধ্যে প্রথম 4টি ফজিলতের কথা একটি হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য, তবে রোজা ব্যতীত, কারণ রোজা আমার জন্যই রাখা হয় এবং আমি নিজেই তার প্রতিদান দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রোজা মুমিনের ঢাল স্বরূপ, তোমাদের কেউ যেন রোজা রাখার দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধের চেয়েও বেশি সুগন্ধময়। রোজাদারের জন্য রয়েছে 2টি খুশির মুহূর্ত, যা তাকে আনন্দিত করে। যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। রোজাদারদের জন্য জান্নাতের বিশেষ একটি দরজা থাকবে, যার নাম বাবে রায়্যান। এ সম্পর্কে হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি প্রবেশদ্বার রয়েছে, যার নাম বাবে রায়্যান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে, তারা ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। রোজা মুমিনকে জাহান্নাম থেকে দূরে রাখে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহ এর বিনিময়ে জাহান্নাম থেকে 70 বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। রোজা কিয়ামতের দিন মুমিনের জন্য সুপারিশ করবে, এই মর্মে হাদিস বর্ণিত হয়েছে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অতএব উভয়ের সুপারিশ গৃহীত হবে। সারাদিন রোজা রাখার কারণে একজন মুমিনের গুনাহ মুছে ফেলা হয়। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনা সহ রমজান মাসের রোজা পালন করবে, তার আগের ও পরের গুনাহ মাফ করে দেওয়া হবে। রোজাদারের সম্মানে জান্নাত ও জাহান্নামে পরিবর্তন আনা হয় এবং রোজাদারের জন্য শয়তান ও দুষ্ট জিনদের বন্দী করে রাখা হয়। এগুলো একজন রোজাদারকে অনেক বেশি মর্যাদাবান করে তোলে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ও দুষ্ট জিনদেরকে রমজান মাসের প্রথম রাতেই শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং এর দরজাও তখন আর খোলা হয় না, খুলে দেয়া হয় জান্নাতের দরজাগুলো এবং এর একটি দরজাও তখন আর বন্ধ করা হয় না। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত 2টি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, তারাবির নামাজে 4 রাকাত পর পর বসে প্রচলিত যে দোয়া পড়া হয়, এর কোনো ভিত্তি আছে কি? প্রিয় দর্শক, তারাবির নামাজের প্রতি 4 রাকাত পর নির্দিষ্ট কোনো দোয়া দরুদ পড়ার কথা বিশুদ্ধ হাদিস সূত্রে বর্ণিত হয়নি। তবে 4 রাকাত পর তাসবিহ পড়া, দরুদ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা কিংবা চুপ করে বসে থাকা ইত্যাদি সবই জায়েজ। তাই প্রচলিত দোয়াটিও জায়েজ,
তবে সেটাকে আবশ্যক মনে করা উচিত নয়। আরেকজন জানতে চেয়েছেন, সেহরি না খেয়ে লাগাতার রোজা রাখার হুকুম কি? যে ব্যক্তি সেহরি না খেয়ে রোজা রাখতে পারে এবং শারীরিকভাবে অসুস্থ হবার সম্ভাবনা না থাকে, তাহলে তার জন্য এমনটি করা জায়েজ আছে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন, ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।